শুভ সন্ধ্যা আমার প্রিয় ইউটিউব চ্যানেলের দর্শকরা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো, ছোট্ট একটি ইউটিউব চ্যানেলের উপস্থাপনা দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতীয় চলচ্চিত্র মোশন পিকচারের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান এবং সিনেমা জগতের অনবদ্য কৃতিত্বের স্বাক্ষর দাদা সাহেব ফালকে পুরস্কার। দাদা সাহেব ফালকে তার পুরো নাম ধুন্ধুরাজ গোবিন্দ ফালকে। জন্ম হয়েছিল বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত ত্রম্বক নামক একটি জায়গায়। নিজেই ছিলেন একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র পরিচালক, এবং তার তৈরি রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি ভারতবর্ষের দৃশ্য শিল্পের ইতিহাসে অডিও ভিজুয়াল এবং মোশন পিকচারের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলস্টোন। দাদা সাহেব ফালকে তার নামে দাদা সাহেব ফালকে পুরস্কার 1969 সালে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রক, তথ্য সংস্কৃতি এবং সম্প্রচার মন্ত্রক এই পুরস্কারটি ঘোষণা করেন। 1969 সালে যখন দাদা সাহেব ফালকে পুরস্কার ভারত সরকার প্রদান শুরু করেন, তখন প্রথম মহিলা ব্যক্তিত্ব দেবিকা রানী এই পুরস্কারে সম্মানিত হন। তারপর থেকে বহু বিশিষ্ট ব্যক্তি তাদের চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। আমরা নাম বলতে পারি অমিতাভ বচ্চন, রেখা, রাখি গুলজার, আমরা বলতে পারি ওয়াহিদা রহমান, এবং বিশেষভাবে যে বাঙালি ব্যক্তিত্বের কথা বললেই নয়, ছাত্র জীবনে কেমিস্ট্রি অনার্স নিয়ে পাশ করবার পর যে ব্যক্তি কলকাতার অলিগলিতে দিন গুজরান করেছেন, যিনি মুম্বাইয়ে তার ভাগ্য ফিরিয়ে আনার জন্য লড়াই করেছেন, তার জীবনটাই কিন্তু লড়াই। তার উপর আমরা ভরসা করতে পারি। আমাদের সবার প্রিয় মহাগুরু, আমাদের বাঙালির দাদা, তিনি আজকে সাহেব হলেন, তিনি পাচ্ছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। অত্যন্ত গর্বের, এবং এই জন্যই গর্বের যে মিঠুন চক্রবর্তী একমাত্র সিনেমা জগতের বিরলতম নক্ষত্র, যার হাত দিয়ে উঠে এসেছে তার জীবনের প্রথম ছবি, এবং প্রথম ছবি হচ্ছে জাতীয় পুরস্কার পাওয়া মৃগয়া। মৃণাল সেনের প্রযোজনায়, মৃণাল সেনের নির্দেশনায় যে মৃগয়া সিনেমা হয়েছিল, সেখানে মমতা শঙ্কর তার সঙ্গে অভিনয় করেছিলেন। সন্দেহ ছিল এই ছেলেটি কি জানি না অভিনয় করবে। আজ পর্যন্ত মিঠুন চক্রবর্তীর জীবন কিন্তু সংগ্রামের জীবন। তার জীবন জীবন সংগ্রাম। তার ইতিহাস তিনি তুলে ধরেছেন তাহাদের কথা, গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনের উপর তৈরি তথ্যচিত্র তাহাদের কথা, সেটিও কিন্তু আমাদের জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছে। আমরা ফিরে আসি। দাদা সাহেব ফালকে পুরস্কার এর আগে অনেক বাঙালি পেয়েছেন। মৃণাল সেন পেয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় পেয়েছেন, তপন সিনহা পেয়েছেন, ভূপেন হাজারিকা পেয়েছেন, সত্যজিৎ রায় পেয়েছেন। এই বছর ৭০তম চলচ্চিত্রের স্বীকৃতি দাদা সাহেব ফালকে পুরস্কার ভারত সরকারের পক্ষ থেকে মিঠুন চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হবে 8ই অক্টোবর তারিখে। আমরা গতকালকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিন চ্যানেলের মারফতে মিঠুন চক্রবর্তীর দাদা সাহেব ফালকে
পুরস্কার সিনেমা জগতে তার অসামান্য অবদানের কৃতিত্বের স্বাক্ষর হিসেবে তার হাতে তুলে দেওয়া হবে। এবং এই মিঠুন চক্রবর্তী বুঝতে পেরেছিলেন যে মুম্বাই সিনেমা জগতে তার টিকে থাকাটা ভীষণ কষ্টকর। তার জন্য তিনি শুরু করেছিলেন একজন ড্যান্সার হিসেবে তার কেরিয়ার, এবং তার প্রথম বিখ্যাত সিনেমা আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার। এবং সেই ডিস্কো ড্যান্সারের মাধ্যমে রাশিয়া ভূমিতে কাপুর পরিবারের পর অন্য কোনো সিনেমা জগতে তারকারা এতটা জনপ্রিয় হতে পারেননি, যে জনপ্রিয়তা আমাদের সবার গর্ব, ভারতীয়দের গর্ব মিঠুন চক্রবর্তী করেছেন। মিঠুন চক্রবর্তী সেই ব্যক্তি যিনি থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষ, থ্যালাসেমিয়া শিশুদের জন্য 2 হাত ভরে উজাড় করে দিয়েছেন নিজেকে। তাহাদের কথা এবং মিঠুন চক্রবর্তীর জীবন কিন্তু একসঙ্গে প্রায় একই সূত্রে গাঁথা। আমরা ভারতীয় হিসেবে গর্বিত, বাঙালি হিসেবে গর্বিত, এবং যার জীবন আজও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলেছে, তাকে ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আমার সম্মান, আমার যথাযথ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। শুধু তাই নয়, এই বছরে তিনি কিন্তু ভারত সরকারের পদ্ম সম্মানে সম্মানিত হয়েছেন। এই বিরল প্রতিভার অধিকারী গৌরাঙ্গ চক্রবর্তী, আমাদের সবার প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তী, তার সিনেমা জগতে অসামান্য অবদানে স্বাক্ষর রেখেছেন। আগামী দিনে তার এই জায়গা আমরা দেখতে পাব। আমাদের মহাগুরু ভালো থাকুন। দাদা সাহেব ফালকে পুরস্কারের পরেও তার অবদান আরও হয়তো এগিয়ে যাবে। ঈশ্বর তাকে সুস্থ, নিরোগ, দীর্ঘায়ু প্রদান করুন, এই প্রার্থনা করি। জয়তু ঠাকুরমা স্বামীজি। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ছোট্ট এই ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের তথ্য ইতিহাস সংক্রান্ত পান, সিনেমা জগতের পান, কিন্তু সবটাই কিন্তু ইতিহাসের তথ্য নির্ভর। সুতরাং আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কারণ এটা আপনাদেরই চ্যানেল। মিঠুন যেমনভাবে তৈরি করেছিলেন তাহাদের কথা, আমি তৈরি করেছি আপনাদের কথা, আপনাদের কণ্ঠস্বর। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।